নান্টু ঘটকের কথা শুনা অল্প বয়সেই করলাম বিয়া। নান্টু ঘটকের কথা শুনা অল্প বয়সেই করলাম বিয়া। মুরব্বীরা কইল সবাই নো টেনশন নো চিন্তা, পাইছো জীবনে দারুণ একখান পোলা। পোলা তো নয় যেন আগুনেরই গোলা রে, পোলা তো নয় সে তো আগুনেরই গোলা। কে আগুনের গোলা বুঝতে পারেন নাই? আমি আজকে আপনাদের সাথে আগুনের গোলার পরিচয় করিয়ে দেব। তো একটু হিন্স দিয়ে দিই, সেই আগুনের গোলাটা হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি আমাদের ব্লুটুথ বয়, পুরুষত্বহীন, মেরুদণ্ডহীন, চরিত্রহীন, লম্পট, ব্যক্তিত্বহীন বাপ্পি। তো আজকের ভিডিওটা সাজানোর চেষ্টা করছি বাপ্পির চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে। তো বাপ্পির চরিত্র কতটা পবিত্র সেটা আমি আজকে বিস্তারিতভাবে আপনাদের সাথে কথা বলবো। আর আমার আজকের ভিডিও দেখার পর থেকে মানে তাকে যেই প্রমাণগুলো দিব তার চরিত্রের, তো সেই ভিডিওগুলো দেখার পরে বা এতদিন যে প্রমাণগুলো দিয়ে আসছি সে কতটা মিথ্যাবাদী, নির্লজ্জ, প্রতারক, তো এইগুলো জানার পরে দেখার পরে যেসব ভিউয়ার্সরা এখনো তাদের ফুল পরিবারটাকে তেল মেরে আসতেছে, সাপোর্ট দিয়ে যাইতেছে, মানে এত এত ভিউ দিতেছে যেসব ভিউয়ার্সরা, ওইসব ভিউয়ার্সদের উদ্দেশ্যে আমি দুইটা মানে লাইন গান গাওয়ার চেষ্টা করব। সেটা অন্য একটা গান থেকে কপি করে আমি আমার মন মতো সাজানোর চেষ্টা করছি। তো আশা করি আপনারা উপভোগ করবেন। তো গাই তাহলে। কেন ওই নোংরাদের ভিডিও দেখো এখনো? তোমাদের কি বিবেক হবে না কখনো? তারা নির্লজ্জ এটা তোমরাও জানো, তবে তাদেরকে বয়কট করছো না কেন? তো ভিউয়ার্স, আপনাদের যাদের এখনো বিবেক মানে একটু হইলেও অবশিষ্ট আছে, তো আমার মানে যে প্রমাণটা আমি আজকের ভিডিওতে দিব সেটা দেখার পরে সেই বিবেকটাকে একটু জাগ্রত করার চেষ্টা করবেন, মনুষ্যত্বটাকে একটু জাগানোর চেষ্টা করবেন যে আমরা কাদেরকে সাপোর্ট করতেছি, ওদের ক্লাসটা মানে কোন ক্লাসে, তাদের কি মানে আদৌ কোনো ক্লাস আছে কি নাই। তো চলুন মূল ভিডিওতে চলে যাই। আসসালামু আলাইকুম, হাই ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। দোয়া করি আপনারা সবসময় ভালো থাকুন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তবে আমি আজকে অনেকটা বেশি ভালো, কারণ অনেক বেশি খুশি আমি। তো সেই খুশিটা আপনাদের সাথে শেয়ার করতে আসছি। তো আশা করি আমার সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আপনারা আমার পাশে থাকবেন, আমি কি বলতেছি সবটুকু কথা শুনবেন, তারপরে আপনাদের মূল্যবান মতামতগুলো আমার সাথে শেয়ার করবেন। তো আমার থাম্বনেল দেখে, টাইটেল দেখে বা সূচনা বক্তব্য শুনে আপনারা বুঝেই গেছেন যে আজকে আমি কাকে নিয়ে কথা বলবো, কাকে হাইলাইটস করতে আসছি। তো হ্যাঁ, আমি ওয়ান অ্যান্ড অনলি ব্লুটুথ বয় বাপ্পি হিজড়াকে নিয়ে কথা বলতে আসছি, যার কোনো ব্যক্তিত্ব নাই, পুরুষত্ব নাই, মেরুদণ্ড নাই, মিথ্যাবাদী, মুখোশধারী শয়তান। তো তার কিছু শয়তানের মানে কথাবার্তা, মানে শয়তানির নমুনা, চারিত্রিক বৈশিষ্ট্য আমি আপনাদের কাছে তুলে ধরতেছি। তার আগে আমি তার মানে মুখোশধারী আরেকটা বোন আছে, তার উদ্দেশ্যে কিছু কথা বলে নেই। তো তাকেও আপনারা অনেকেই চিনেন, আমি আর নাম মেনশন করে বলে দিলাম না। তাকে বলতেছি, দাঁতের বাগান, তোকে বলতেছি, তোর মুখে যখন হাদিসের কথাবার্তা শুনি, তুই বিভিন্ন কমিউনিটি পোস্টে বা বিভিন্ন ভিডিওতে এসে হাদিস ঝাড়িস, যে হাদিস শোনায় যাস যে আপনারা যা করতেছেন সেটা গীবত হচ্ছে, গীবতকারীর এই শাস্তি সেই শাস্তি, কারো মনে কষ্ট দিয়ে কথা বললে এটা সেটা। কিন্তু তোরা যে মানুষের মানে কি বলবো যে জীবন নিয়ে খেলা করিস, সেটাতে পাপ হয় না? একটা নিষ্পাপ নিরপরাধ মানুষের বিরুদ্ধে অপপ্রচার চালাস, তখন পাপ হয় না? তোরা যখন নষ্টামি করিস, নোংরামি করিস, এগুলোতে পাপ হয় না? না এগুলো তোদের জন্য জায়েজ?
আর বাকি মানুষদের জন্য এগুলো হারাম। এটা একটু আমাদেরকে বা আমার ভিউয়ার্সদেরকে একটু বলে যেত। তোদের জন্য মানে তোরা করলে সেটা রাইট, আর আমরা করলে সেটা রং। এটা কোন ধরনের নিয়ম, এটা একটু আমাদেরকে বোঝায় যেত। তোরা বিয়ের আগে মানে 101টা প্রেম করতে পারবি, যাকে খুশি তাকে ইউজ করতে পারবি ব্যবহার করে, আবার ছেড়ে দিবি, যে তোদের জন্য এটা একটা ফ্যাশন। আর অন্য মানুষ করতে গেলেই এটা নোংরামি হয়ে যায়, তাই না? এইসব নোংরামি বন্ধ কর। আর আমি আজকে তোর ভাইয়ের বিরুদ্ধে যে প্রমাণগুলো নিয়ে আসছি, এরপরে এটা তোর ভাই বলতে গেলে তোরই লজ্জা লাগবে। তুই আর পরিচয় দিস না যে এটা তোর ভাই হয়। যদিও ভাই বোনের সম্পর্ক কখনো ছিন্ন করা যায় না, যেভাবে স্বামী স্ত্রীর সম্পর্কটা ছিন্ন হয়ে যায়, কারণ সেটা কাগজে পত্রের সম্পর্ক। এটা একটা সিগনেচার বা মুখের 3টা কথার মাধ্যমেই সম্পর্ক ছিন্ন হয়ে যায়, কিন্তু রক্তের সম্পর্ক কখনোই ছিন্ন হয় না। কিন্তু রাগ থেকে, ঘৃণা থেকে সেই দূরত্বটা বাড়িয়ে দেওয়া যায়। তো তোর যদি কোনো ব্যক্তিত্ব থেকে থাকে, তোর যদি মানে কোনো লজ্জাবোধ থেকে থাকে, তাহলে এইরকম ভাইকে তুই অস্বীকার করবি। কারণ এটা মানে তোর উচিত যে তোর নিজের সম্মান রক্ষার্থে। কারণ তোর ভাই তোর মানে ভাবির, তোর বিয়ানদের পক্ষে সাফাই গাইতে গিয়ে, তাদের পক্ষে সাপোর্ট করতে গিয়ে তোর জীবনটা মানে নষ্টের দ্বার প্রান্তে এনে দাঁড় করাইছে। এর জন্য আমি দায়ী না, এর জন্য তোর ভাই দায়ী। তো তোর ভাই কিভাবে কিভাবে দায়ী যথেষ্ট পরিমাণ প্রমাণ আমি অতীতেও দিছি, আর আজকেও নিয়ে আসছি। তো তোর ভাইয়ের কিছু ক্যারেক্টার সার্টিফিকেট আমি আজকে তুলে ধরি, যে একটা মানুষের চরিত্র যখন এইরকম পবিত্র হয়, তখন মানে তাকে কি করা উচিত, তাকে কোন জায়গায় পাঠানো উচিত, তাকে কি ভদ্র সমাজে রাখা যায়। তোদেরকে আর কি বলবো, তোরা যতই মানুষকে হাদিসের কথা, কোরআনের কথা, নামাজ রোজার কথা বলিস, কিন্তু নিজেরা কতটুকু মানিস আর নিজেরা কতটুকু জানিস সেটা একটু আমাদেরকে ধরিয়ে দিত। কারণ তোদের প্রত্যেকটা ভিডিওতে দেখা যায় যে আজান দিতেছে, তোরা একদিক দিয়ে ভিডিও তৈরি করতেছিস। কেন আজানটা শেষ হইলে তোরা ভিডিওটা বানাইতে পারিস না? বা যখন ভিডিও বানাইতেই আসিস, তো ওই সময়ের যেই ভয়েসটুকু আছে ওইটুকু কেটে দিয়ে যখন মানে পরবর্তীতে আজান শেষ হয়ে যাবে, তখন আবার নতুন করে ভয়েসটা দিয়ে নে, তাহলেই তো হয়ে যায়। ভিউয়ার্সরা ধরতে পারবে না যে এটা আজানের সময় রেকর্ড করা ধারণকৃত ভিডিও। মানে কালকের ভিডিওতে না আজকের ভিডিওতে তুই বলতেছিস, মানে তুই তোর মার একটা অতীত হিস্টোরি নিয়ে একটা ভিডিও দিলি, ওইখানে তুই একটু হাদিস কালাম ঝাললি, যে নামাজ পড়িস, এটা করিস, সেটা করিস। সেখানে কি বলছিস? আয়তাল কুরসি পড়ছিস। আমরা যারা মুসলমান মানে আমরা সব সময় জেনে আসছি যে আয়তুল কুরসি, তুই এটাকে বলতেছিস আয়তাল কুরসি। তোর ভাবি, তোর ভাই, বিয়ান, তারা আজান শব্দটাও ঠিক মতো উচ্চারণ করতে পারে না, বলে যে আইজান, আইজান দিতেছে। কি বলবো, তোর ভাই সূরা ফাতিহাটা ঠিক মতো পাঠ করতে পারে না, সেইখানেও গলত। সালামটা পর্যন্ত ঠিক মতো দিতে পারিস না তোরা কেউ। সেটা নিয়ে ভিউয়ার্সরা, সাধারণ দর্শকরা অনেক অভিযোগ করছে, তোদেরকে অনেকভাবে কমেন্ট করছে। তো তোদের সেই সব কমেন্টেও তোদের গায়ে জ্বালা ধরে। তো কেন রে, তোরা ভুল করবি, সেই ভুলগুলো কি পাবলিক তোদেরকে ধরায় দিতে পারবে না? এই পাবলিকের টাকায় তোরা খাচ্ছিস, পড়ছিস, মানে ভোগ বিলাসিতা করতেছিস, তাহলে পাবলিকের কথায় তোদের গায়ে এত জ্বালা ধরে কেন? তাহলে তোরা পাবলিকের সামনে আর আসিস না। তোরা তো এই টাকার জন্যই পাবলিকের সামনে আসিস, তাহলে আবার এই পাবলিকের কাছ থেকে টাকা নিয়ে পাবলিকদেরকে চোখ রাঙানি দেখাস, পাবলিকদেরকে, ভিউয়ার্সদেরকে কটু কথা বলতে আসিস, এত সাহস কই পাইছিস? এখনো ভালো হ, একটু মাটির দিকে তাকা। আর আমি যেই কারণে ইউটিউবে আসি, যে যুদ্ধটা করতেছি, এটা শেষ হবে না। আমি আমার মেয়েকে যতক্ষণ পর্যন্ত মানে তোর ভাইয়ের পরিবারের ওই নোংরামির আস্তানা থেকে উদ্ধার করতে না পারবো, কারণ একমাত্র তোর ভাই সেখানে নাটের গুরু। তোর ভাইয়ের হাতেই সবকিছু চাবিকাঠি। তোর ভাই পারবে একমাত্র যে উদ্যোগ নিয়ে আমার মেয়েটাকে আমার কাছে দিয়ে দিতে। এছাড়া আমাকে আইনের মাধ্যমে, আদালতের মাধ্যমে কতদিন পর্যন্ত মোকদ্দমা চালাইতে হয় একমাত্র আল্লাহ তাআলাই বলতে পারবে।
সেটা আমি নিজেও জানি না। কারণ আইন আদালত শুধু আমার মামলা নিয়েই পড়ে থাকবে না, আরও কাজ আছে। তা আমি চাচ্ছি যত তাড়াতাড়ি সম্ভব আমার মেয়েটাকে ওই নরক থেকে উদ্ধার করতে। তো সেই জন্যই আমার এই বৃথা চেষ্টা। তো দেখা যাক তোদেরকে কত দিন পর্যন্ত লজ্জা দিতে দিতে মানে তোরা লজ্জা পাস, তোদের ভিতরে মানে মনুষ্যত্ব জাগ্রত হয়, মানে তোরা লজ্জিত হস। তো চলে যাই তোর ভাইয়ের চারিত্রিক সনদপত্র দেওয়া। তো তোর ভাইয়ের কিছু রিপোর্ট আমি এরকম পাইছি, সে তার বিয়ের আগে অন্য একটা বাড়িতে, মানে সেটা পরবর্তীতে আমি তো বললাম যে আজকে শুধু ট্রেইলার নিয়ে আসছি, প্রমাণগুলো আপনাদেরকে আমি আগামীকালকের ভিডিওতে দিব। আজকে শুধু আমার মুখের কথা। তো আপনারা যারা আমাকে প্রথম থেকে দেখে আসছেন, আমার মানে কথা ও কাজে কতটুকু মিল আছে, আর আমি যে কথাগুলো বলি সেই কথাগুলো প্রমাণ সহকারে বলি। তো মানে 100% সত্য না হলে ওই কথাগুলো আমার মুখ দিয়ে আসে না, আর সেই প্রমাণগুলো এতদিন পর্যন্ত আপনাদেরকে আমি দিছি। তো সেই জন্যই সেই আত্মবিশ্বাস থেকে বলতেছি যে আমার মুখের কথা মানে এটাই সত্য, এটাই চিরন্তন, এটাই আমাকে যারা ভালোবাসেন, যারা আমাকে সাপোর্ট করতেছেন তারা জানেন। তো সেই জন্য আজকে শুধু এইটুকু বলে যাচ্ছি, এই বাপ্পি তার বিয়ের আগে কোনো একটা মেয়ের সাথে দেয়াল টপকিয়ে টপকিয়ে দেখা করত। আর ওই মেয়েটা কে ছিল? ওই মেয়েটা ছিল অন্য কোনো একটা পুরুষের রক্ষিতা। সেইটাও আমি আপনাদেরকে প্রমাণ করে দিব। তো যেই ছেলে তার বিয়ের আগে আরেকটা রক্ষিতার সাথে প্রেম করতে যায়, ওই ছেলের চরিত্রটা কতটুকু ভালো, তাকে আপনারা মানে মানে কি চারিত্রিক সনদ দিবেন আপনারা একটু বিবেচনা করে আমাকে বলুন তো। গতকালকে এই ব্লুটুথ বয় বাপ্পি হিজরা একটা ভিডিও আপলোড করছে, সেইখানে তারা মানে কিছু রোস্টারদেরকে উত্তর দেওয়ার জন্য বা ভিউয়ার্সদের প্রশ্নের উত্তরের সম্মুখীন হয়ে কিছু কথা বলার জন্য ভিডিওতে আসছিল, তার ফ্যামিলি নিয়ে, তার শালিকে নিয়ে। তো সেইখানে তারা নিজেরাই জানে যে তারা কতটা মিথ্যাবাদী বা ভিউয়ার্সদেরকে কতটা ধোঁকা দিয়ে আসতেছিল। তো ওই ভিডিওতে এক পর্যায়ে তার বউয়ের রান্নাবান্নার একটা সময় সে বোঝাইতেছিল তার বউয়ের মেজাজটা খুব গরম, যে আজকে কাজের মানুষটা বাড়িতে আসে নাই, সব কাজ তার বউকেই করতে হচ্ছে। তো সেই জন্য তার মেজাজটা খুব চড়া। তো মানে বউকে পটানোর টিপস হিসাবে সে তার বউকে কিছু মানে করতেছিল, তেল মারতেছিল। তো তেল মারার এক পর্যায়ে সে ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলতেছিল যে আপনাদের ভাবির কিন্তু কোনো দোষ নাই, সে একদম নিষ্পাপ, যে যা দোষ ত্রুটি আছে সবকিছু আমার, যে সে একদম নিষ্পাপ একটা মানুষ। তো তার সেই কথাটাকেই আমি মানে ঠিক ধরে নিলাম যে আসল নাটের গুরু তুই, তুই হচ্ছিস মেন কালপ্রিট, যার জন্য আজকে আমি আমার মেয়েটার কাছ থেকে এতটা দূরে। তুই আমাকে কথা দিছিলি যে আমার ডিভোর্সের পরেও আমার মেয়ের সাথে সব সময় আমি যোগাযোগ মেনটেন করতে পারবো, আমার মেয়ের সাথে কথা বলতে পারবো, মেয়েটাকে দেখতে পারবো। এমনকি তোর শালির বিয়ে হয়ে গেলে তুই নিজের উদ্যোগে আমার মেয়েটাকে আমার কাছে দিয়ে দিবি, যে তোমার মানে কি জানো, এক্স ওয়াইফের বিয়ে হয়ে যাক, এই পরকীয়ার রানীর বিয়েটা হয়ে যাক, তারপরে তোমার মেয়ে তুমি নিয়ে যাও, আমি তোমাকে দিয়ে আসবো বা আমি তোমাকে খবর দিব, তুমি এসে মানে নিয়ে যাও। আর মাঝে মধ্যে যদি আমি তোমাদের বাড়ির ওই রাস্তায় আসা যাওয়া করি, আমার সাথে একটু দেখা করার সুযোগ করে দিও, কারণ আমার একটু হলেও মায়া লাগে তোমার মেয়েটার জন্য। তাকে পালছি তো, মানে তাকে ছোটবেলা থেকে দেখে মানে আমাদের চোখের সামনে বড় হয়েছে, এটা সেটা, তার প্রতি একটা মায়া জন্ম নিয়ে গেছে। সেই জন্য তার সাথে একটু দেখা করার সুযোগ দিও। আমি তোকে বলছিলাম যে আপনার যখন খুশি তখন আসবেন, এমনকি আপনাদের যাদের সবার যদি দেখতে ইচ্ছা করে আমাকে বলবেন, আমি আপনাদের বাসায় কয়েকদিনের জন্য তাকে দিয়ে আসবো। কিন্তু আপনি এই উদ্যোগটা নেন আমার মেয়েটাকে আমার কাছে পাঠানোর। সে বলছিল হ্যাঁ পাঠাবে, সেই মানে ব্যবস্থা করবে। আর সে যদি এটা না করে তাহলে সে মানুষের বাচ্চাই না, সে অমানুষের বাচ্চা। আর এটাতে সে তার সন্তানের কসম খাইছিল, যে আমি আমার তানের কসম খেয়ে বলতেছি। তার কথাগুলো বারবার তাকে এই জন্যই মনে করায় দেই, সে যা বলছিল সেটা যেন
তার মনে পড়ে, সে যেন ভুলে না যায়। তো তুই তোর সেই কথা কতটুকু রাখছিস? তুই তোর নিজের মুখে বলছিলি যে তুই মানুষের বাচ্চা না, তুই যদি আমার সাথে কথা না রাখিস। তাহলে সেই কারণে বলতেছি, অমানুষের বাচ্চা, তোর জন্য আজকে তোর মৃত বাবাকে কথা শুনতে হচ্ছে। তুই যদি তোর কথা রাখতি, তাহলে তোর বাবা কবরে থেকে একটু শান্তি পাইতো, তোর জন্য আযাব বাড়তো না। তোর মানে তুই একটু ভালো কাজ করলে তোর বাবার কবরের আযাব কমতো। কিন্তু তুই যেসব মানে কাজ করে যাচ্ছিস, সেটার জন্য তোর বাপের কবরের আযাব বৃদ্ধি পাচ্ছে। আর শেষ বয়সে এসে তোর মাকেও কথা শুনতে হচ্ছে। তোর মাকে মানুষ অপমান করতেছে, অপমানমূলক কথাবার্তা বলতেছে। এটার জন্য একমাত্র তুই দায়ী। তো তোর কথা মতো তুই যদি মানুষের বাচ্চা না হয়ে থাকিস, তাহলে আমি তোকে কিসের বাচ্চা বলে ডাকবো? শয়তানের বাচ্চা না জানোয়ারের বাচ্চা? না, আমি এত ভাবে বলতে পারবো না, কারণ আমি একটা ভদ্র ছেলে, আমি কাউকে কখনো গালি দেই না। ভিউয়ার্স, আপনারাই বলুন তো, আমি কি কখনো কাউকে গালি দিয়েছি? না, দেই নাই। এটা বলতে পারবেন না। আমি শয়তানকে শয়তান বলেছি, লম্পটকে লম্পট বলেছি, চরিত্রহীনকে চরিত্রহীন বলেছি। এটাকে কি গালি বলে? না, অবশ্যই না। তো আমি তাদের চারিত্রিক বৈশিষ্ট্য অনুযায়ী যেই পদবি পায়, সেই পদবি ধরেই মানে বলছি। তো আমি আজকেও তোকে গালি দিব না। তোকে সেই তোর ভাইরা, পেয়ারের ভাইরা, যে সানির সুরেই বলতেছি। তুই যে নিজে যেটা বলিস যে তুই বিদেশি কুত্তা, তোর বউ যদি তোকে কুত্তার বাচ্চা বলে, তুই নাকি বলিস না আমি হচ্ছি বিদেশি কুত্তা। তো আমি ওইটাও বলবো না, ওইটা তোর ভাইরা, পেয়ারের ভাইরা বলে। আমি তোকে হিজড়া বললেই স্বাচ্ছন্দ্য বোধ করি। পুরুষত্বহীন, মেরুদণ্ডহীন, ব্যক্তিত্বহীন বলেই তোকে স্বাচ্ছন্দ্য বোধ করি। তো তোর যদি আমার কথায় এখনো একটু পরিমাণ লাজ লজ্জা হয়ে থাকে, তুই জাতির কাছে এসে ক্ষমা চা, আমি তোকে ক্ষমা করে দিব। তোকে মানে জাতির সামনে আর লজ্জিত হইতে হবে না, যা হওয়ার হয়ে গেছিস, আর ভবিষ্যতে হইতে হবে না। নাহলে তোর মুখোশ আমি যেইভাবে খুলবো, তুই আর রাস্তাঘাটে বের হইতে পারবি না। তুই তো কোনো চাকরি করিসই না, যে মানে সারাদিন বসে বসে ইউটিউবে ভিডিও তৈরি করিস, সবার ভিডিও এডিট করে দিস, তোর বউয়ের, সন্তানের, মানে তোর পালিত সন্তানের, এটা সেটা মানে আশেপাশে যারা আছে সব কিছু তুই করিস। কারণ তোর ফ্যামিলির সবগুলা সদস্যরাই তো বকলম, সেটা ভিউয়ার্সরাও জানে আর আমিও জানি। তো সেই জন্য যা কিছু করতেছে তোর ফ্যামিলির সদস্যরা, সব কিছুর মূলেই হচ্ছিস তুই। তোর মানে ইশারা ছাড়া কোনো কিছুই হচ্ছে না। তো সব কিছুর দায়ভার তোর উপরেই আসে। আর একটা পরিবারের কর্তার উপরেই কিন্তু সব মানে দায়ভার বর্তায়। আর মানে কি বলবো, যে একটা মহিলার জন্য মানে 4টা পুরুষ জাহান্নামে যায়। এর মধ্যে তোর মানে তুই কতগুলোর জন্য যাবি? তোর বউয়ের জন্য, তোর বোনের জন্য, তোর মার জন্য, তোর সন্তানের জন্য, মানে সবার জন্য তুই মানে দায়ুস। তো দায়ুস কাকে বলে? এটা শুধু তোরা মানে নিজেরা এসে ভিউয়ার্সদেরকে হাদিস কালাম শোনাস, কিন্তু নিজেরা মানিস না। তো তুই ভালো একটা হুজুরের কাছ থেকে জেনে নিস দায়ুসকে, দায়ুস অর্থ কি, দায়ুসের শাস্তি কি। আমি সেটা জানি, সেই জন্যই আমি একজন দায়ুস হয়ে পৃথিবী থেকে বিদায় নিতে চাই না। সেই জন্যই চেষ্টা করতেছি যে আমার মেয়ে সন্তানটা যেন আমার কাছে এসে আমার তত্ত্বাবধানে থেকে মানুষ হয়। আমি যেন মানে তাকে সঠিকভাবে পরিচালনা করতে পারি, সুন্দর একটা পরিবেশ তাকে দিতে পারি। আর আমার সন্তানের জন্য যেন আল্লাহ তাআলার কাছে গিয়ে আমাকে মানে ঠেকা থাকতে না হয়, যে আমার সন্তান যেন বলতে না পারে যে হে আল্লাহ, আমার বাবা তো আমাকে শাসন করে নাই, আমার বাবা তো আমাকে সঠিক জ্ঞানটা দেয় নাই। তো আমি যেহেতু তার দায়িত্ব পালন করতে পারতেছি না তোদের মতো কিছু নরপশুর জন্য, সেই জন্য নিজের কাছে নিজে মানে দায়বদ্ধ যে আমি আমার চেষ্টাটা করে যাই যতটুকু পারি, বাকিটা আল্লাহর উপরে। তা আমি আমার চেষ্টা করে যাচ্ছি, কিন্তু তুই ইচ্ছা করলেই সবকিছু করতে পারিস, কিন্তু তুই চেষ্টাও করতেছিস না। তুই তোর চোখের সামনে সবকিছু মানে মানে তুই ওই পরিবেশটা সৃষ্টি করে দিতেছিস। তুই নোষ্টামির জন্য
মানে তুই তোর পরিবারের সদস্যদেরকে নষ্টামিতে প্রশ্রয় দিতেছিস এবং সেই নষ্টামি বন্ধ করার জন্য কোনো শাসন করিস না, আরো মানে আগ্রহ সৃষ্টি করিস। এর জন্য একমাত্র তুই দায়ী। আর তোর জন্য আজকে মানে আমার জীবনের এই পরিণতি, কারণ তুই তোর কথা রাখলে আজকে আমার এই মানে পরিণতিটা হইতো না, এই সময়টাও আসতো না, আমাকে ইউটিউবে এসে কথা বলতে হইতো না। তোকে অনেক বোঝাইছিলাম, তুই আমার কথা শুনিস নাই। এই যে বিগত 3 দিন আগেও তোর সেই রেকর্ডিংটা আমি ভিউয়ার্সদেরকে শোনাইছি। তো আজকে শুধু তোকে এইটুকু বলে দিলাম যে তুই কিভাবে, কার জন্য, কোন জায়গায় দেয়াল টপকে কার সাথে দেখা করতে যাইতি, সেই প্রমাণটাই আমি আমার নেক্সট ভিডিওতে দিয়ে দিব। আজকে শুধু এই কথাগুলো বলে সময় নষ্ট করলাম বা ভিউয়ার্সদেরকে মানে অপেক্ষায় রাখলাম। তো ভিউয়ার্সদের কাছে আমি দুঃখিত, আগেই বলে নিছি যে আজকে শুধু ট্রেইলার নিয়ে আসছি, আমি নেক্সট এপিসোডেই সেই প্রমাণগুলো দিয়ে দিব। আর আমার ধারণা যে আপনারা আমার কথা মানে বিশ্বাস করেন যে কিবরিয়া প্রমাণ ছাড়া কথা বলে না। তো আপনারা অপেক্ষা করুন। আজকে বাপ্পিকে ওয়ার্নিং দিতে দিতে আর তার দাঁতের বাগানকে কিছু কথা শোনাইতে শোনাইতেই অনেকক্ষণ সময় চলে গেছে। তো কথা আছে না, অপেক্ষা করেন, অপেক্ষার ফল সমিষ্ট হয়। তো আপনাদের জন্য বিশাল আকারের সারপ্রাইজ অপেক্ষা করতেছে। আর ইদানিং মানে আপনারা অনেকেই এই নোংরামি, তাদের এইসব নোংরামি দেখতে দেখতে আর তাদের পুরান ইতিহাস শুনতে শুনতে যে একই কথা শোনেন, আপনাদের অনেকের আগ্রহ নষ্ট হয়ে যাচ্ছে যে সে তো একই প্রমাণ বারবার দেয় বা তাদের নষ্টামির কথাই বলে। তো আমি চাইবো আমার আগামী ভিডিওটা কমপক্ষে 1 লক্ষ সাবস্ক্রাইব মানে ভিউ হোক, সাবস্ক্রাইব দরকার নাই, যে কমপক্ষে 1 লক্ষ মানুষ যেন তাদের আসল চরিত্র, এই মানে কি বলবো, ব্যক্তিত্বহীন চরিত্রহীন পুরুষের আসল চরিত্রটা মানে জানতে পারে, তাকে চিনতে পারে। সে যে মুখোশের অন্তরালে কতটা ভদ্রতার মুখোশ পরে রাখছে, এই জিনিসটা যেন সবাই বুঝতে পারে। সেই জন্য আমি কমপক্ষে 1 লক্ষ ভিউ চাই। তো আমি ভিডিওটা ছাড়ার সাথে সাথে আপনারা আমার ভিডিওটা শেয়ার করবেন, সেখানে যেন ছাড়ার সাথে সাথে ভিডিওটা ভাইরাল হয়ে যায়। আমি আমার ভিউ দিয়ে টাকা ইনকাম করব সেই জন্য বলতেছি না যে 1 লক্ষ ভিউ চাই। আমি চাই তাকে মানুষ চিনুক, তার চরিত্র সম্বন্ধে জানুক, তাকে ঘৃণা করুক। সে রাস্তাঘাটে যখন বের হবে তখন যেন মানুষ তাকে জুতাপিটা করে, আর সে যখন মানে যেন লজ্জায় ঘর থেকে বের হতে না পারে। আমার ওই চাওয়া থেকেই আমি আপনাদের কাছে 1 লক্ষ ভিউ চাইছি। হয়তোবা কোনো এক সময় দেখা যাবে 1 লক্ষ পার হয়ে গেছে, তাহলে মানে আমি ভীষণ খুশি। তো আমার প্রথম দিকের ভিডিওগুলো হয়তো বা 1 লক্ষের উপরে ভিউ হইতো, কিন্তু ইদানিং অনেক মানে ভিউয়ার্সরা আমার প্রতি আগ্রহ হারায় ফেলছে, আর তাদের নোংরামি দেখে দেখে তাদেরকে চিনে ফেলছে যে তাদেরকে আর দেখতেই চায় না বা তাদের কথা শুনতেই চায় না। ওইসব ভিউয়ার্সদেরকেও বলবো যে আপনারা অন্তত আমার আগামীকালকের ভিডিওটা দেখে যাবেন, তাহলেই তাদের এই ব্যক্তিত্বহীন মুখোশধারী পুরুষের আসল চরিত্রটা জানতে পারবেন। তো ভিউয়ার্স, কথা বলতে বলতে অনেকক্ষণ কথা বলে ফেলছি। মানে এতক্ষণ ধরে যারা আমার পাশে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকে শুধু ট্রেইলার দিলাম, সেই জন্য অল্প অল্প একটু একটু তাদেরকে কথা বলছি, আর কি নিয়ে আসতেছি সেটা আপনাদেরকে বলছি। তো ওইখানেও আপনাদের হয়তো বা 20 মিনিটের বেশি সময় চলে যাবে, আর আমি আজকে যতক্ষণ কথা বললাম তো সব মিলিয়ে হয়তো বা 40-45 মিনিটের ভিডিও হয়ে যেত। এত লম্বা ভিডিও আপনারা মানে দেখার আগ্রহ থাকে না, সেই জন্যই আমি এটা 2টা এপিসোডে বিভক্ত করে দিছি। আশা করি আমি আপনাদের কাছে যে চাওয়াটা আবদার করছি যে 1 লক্ষ ভিউ মানে একজনই বারবার দেখার দরকার নেই, মানে সবাইকে দেখতে বলতেছি, আপনারা সবাই শেয়ার করবেন ভিডিওটা। তো আজকে আর কথা বলবো না, যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আর শেষে বাপ্পি তোকে বলে যাই, এখনো সময় আছে, ভালো হয়ে যা। পাবলিকের জুতার বাড়ি মানে অলরেডি তোদের জন্য রেডি হয়ে গেছে, আর রাস্তাঘাটে বের হইতে পারবি না। তো এখনো মানে মাটির দিকে তাকা, আর জাতির কাছে ক্ষমা চা, আমার কাছে ক্ষমা চা। আদালতের যেই মানে হিয়ারিংটা আছে
সেই হিয়ারিং এর আগে নিজের উদ্যোগে আমার মেয়েকে আমার কাছে দিয়ে যা, আমি মামলা তুলে নিব। আর নইলে বর্তমানে নাসির তামিমার যেই হাল হইতেছে, তাদের জন্য যেই শাস্তি, তোদের জন্য সেই শাস্তিটা যেন বরাদ্দ হয়, আমি সেই পরিমাণ চেষ্টা করব। তো আজকের মতো বিদায়। ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমার জন্য, আমার 2টা মেয়ের জন্য, আমার পরিবারের জন্য মন থেকে দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।